হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইবস। তো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা মেলার ভ্লগ শেয়ার করতে চলে আসলাম। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। দেখতে পাচ্ছ, আমি মতুয়া ধর্ম মহামেলায় চলে গিয়েছিলাম, যেটা ঠাকুরনগর মেলা বলে পরিচিত। তো তোমরা অনেকেই নিশ্চয়ই ঠাকুরনগর মেলায় গেছো। বহু পুরনো এই মেলা, অনেক দিন ধরে এই মেলা হয়, মোটামুটি 7 দিন তো হবেই। তো আমি একটু দেরি করেই গেছিলাম, কারণ আমার টাইম হয়ে ওঠেনি। ভেবেছিলাম যাওয়া হবে না হয়তো এইবারও। তা আমি ফার্স্ট টাইম গেছি এইবার। তো প্রথমে ভীষণ গরম ছিল, একটা লস্যি খেয়ে মেলায় ঢুকে পড়েছি। অনেক বড় মেলা, তোমরা যারা গেছো তারা নিশ্চয়ই জানো। মানে একদিনে ঘুরে শেষ করা যায় না, এবং গেলেও শুধু সকালবেলা যেতে হয়, সারা রাতই এই মেলা চলে, গিয়ে শুনলাম ওখানে। তো যারা গেছো অবশ্যই জানো। তো মেলা সম্পর্কে তোমাদেরকে অনেক কথাই বলবো। অনেক পুরনো এই মেলা, অনেক রীতিনীতি, অনেক রেওয়াজ আছে। এই মেলাটা মতুয়া উৎসব নামেও পরিচিত। মতুয়াদের জন্য, মতুয়া একটা ধর্ম, সনাতন ধর্মের মধ্যেই একটা ধর্ম শুনলাম, সেখানে তারা এই মেলাটা করে থাকেন। তো হরিচাঁদ ঠাকুরের যে জন্মবার্ষিকী বা জন্ম যে তারিখ, সেই দিনই এই মেলাটা অনুষ্ঠিত হয়, মানে মেনলি চৈত্র মাসে। তো যাই হোক, মেলা সম্বন্ধে আসছি, তার আগে একটু খাওয়া দাওয়া করে নিই। সেটা হচ্ছে, মেলায় গেলে বুঝতেই পারছো, ফুচকা, আইসক্রিম, ঠান্ডা, কোল্ড ড্রিঙ্কস এগুলো খাবো না, হয়ই না। তা লস্যি দিয়ে স্টার্ট করেছিলাম, তারপরে ফুচকা দিয়ে আবার শুরু করলাম মোটামুটি। তো দেখতে পাচ্ছ, একদম টক টক ঝাল ঝাল ফুচকা। আমি জানি তোমাদের অনেকেরই লোভ লাগছে, কারণ ফুচকা জিনিসটা কিন্তু ভীষণ লোভনীয়, আর মেয়েরা কিন্তু বিশেষ করে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, ফুচকা খাওয়ার পর চলে গেছিলাম ভাইয়ের কাছে মকটেল কাউন্টারে। তো মকটেলের মধ্যে আমার একটাই খুব ভালো লাগে, সেটা ফেভারিট আমার, ভার্জিন মজিটো। তো তোমরা যারা খাও নিশ্চয়ই জানো। কিন্তু দুঃখের বিষয়, ভাই আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে পুদিনা পাতার জায়গায় তুলসী পাতা দিয়ে দিয়েছে, আর সেটা আমি ধরে ফেলেছি, ধরাও পড়ে গেছে। তো এটা ভীষণ একটা হাস্যকর বিষয়। যদিও তুলসী পাতা শরীরের পক্ষে ভীষণ ভালো, সমস্যা হয় না, কিন্তু তবুও এটা একটা হাস্যকর ব্যাপার, মকটেলে তুলসী পাতা। যাই হোক, এটা একটা এক্সপিরিয়েন্স বলতে পারো। তো যাই হোক, তারপরে বহু দোকান ছিল, আর তো বেশি তেলে ভাজা খাইনি সেরকম, কারণ ভীষণ গরম ছিল। তো যাই হোক, ঠাকুরের এই স্থানগুলোতে গেলে কিন্তু এই দোকানগুলো মিস করা যায় না। পিতল কাঁসার ঠাকুরের এত জিনিস, কি বলবো, শুধু আমাদের জন্যই জিনিস আনবো গুছাবো তা তো হয় না, ঠাকুরকেও গোছাতে হবে, সাজাতে হবে, তাই না? যাদের জন্য সবকিছু। তো যাই হোক, আমি গিয়ে একটা ঘট, আমের পল্লব, আর দেখতে পাচ্ছ একটা ডাব নিয়ে নিয়েছিলাম। অসাধারণ ছিল। আমি আমার আমাদের যে দোকান, আমাদের দোকানে প্রত্যেক বছর আমি পুজো করি। পয়লা বৈশাখে বিশ্বকর্মা পুজো করি, পয়লা বৈশাখে পুজো করি, নববর্ষের পুজোতে। আমি এই বছর এটা ওপেনিং করব ভেবেছি, তাই এটা আমি নিয়ে নিয়েছি। তো পয়লা বৈশাখে তোমরা দেখতে পারবে ঘরটা। তো যাই হোক, তারপর একটু রোল টোল খাওয়া হয়েছিল, তারপরে হওয়ার পরে এটা দেখতে পাচ্ছ মন্দির, মন্দিরের সামনে আমি চলে গিয়েছিলাম। তো যেটা শুনলাম ওখানে গিয়ে, 1897 সালে বাংলাদেশে প্রথম এই মেলার সূচনা হয়েছিল। ভারতের স্বাধীনতার পর 1948 সালে প্রমথরঞ্জন ঠাকুর ঠাকুরনগরের মেলার সূচনা করেন। এরপর থেকে প্রতি বছরই চৈত্র মাসে মেলাটা হয়। তবে করোনার সময় 2020 সালে মেলাটা হয়নি শুনেছিলাম, আর 2021 সাল থেকে আবার পুনরায় মেলাটা অনুষ্ঠিত হয়েছিল। তো আমি খাওয়া দাওয়ার পরেই গিয়ে পুজো দিয়েছিলাম, কারণ কিছু করার নেই। ভেবেছিলাম হয়তো এত ভিড়ের মধ্যে চান্স পাবো না পুজো দেওয়ার, কিন্তু ঠাকুর সাথে ছিল, এত কষ্ট করে এত দূর থেকে গেছিলাম ভগবানের দর্শনের জন্য, তো সেই চান্সটা পেয়েছিলাম। তারপরে একটু লেবু জল খেয়ে নিয়েছিলাম, কারণ ভীষণ গরম, মানুষের কোলাহলে তো আরো গরম বেড়ে গেছে ওখানে। এই লেবু জল খেতে খেতে পুরো ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। কারণ মেলাতে গিয়ে আগে আমরা এগুলোই খেতাম, পাঁপড় ভাজা, লেবু জল, তো এগুলোই খেতাম, তো সেটাই মনে পড়ে গেল। আর এটা এবার দেখতে পাচ্ছ, এইখানে মন্দিরের সামনে আমি চলে গিয়েছি। এই মন্দিরের সামনে কিন্তু প্রচুর প্রসাদ রয়েছে সব। এখান থেকে তোমরা, মানে বিশেষ কিছু নয়, বাতাসা, ধূপকাঠি, মোমবাতি দিয়ে ঠাকুরকে তোমরা আরাধনা করতে পারো, ওটা দিয়েই পুজো দিতে হয়। তো এখানে বাতাসার লুটও হয়, গিয়ে দেখলাম ভীষণ। তো যাই হোক, তোমরা যারা গেছো অবশ্যই জানবে। তো ভগবান পাশে থাকলে বা চাইলে বা লাক যদি থাকে, তবে সুন্দরভাবে ভগবানকে ডাকা যায়। তো আমি গিয়ে কিন্তু ফাঁকায় ফাঁকাই পুজো দিয়েছিলাম একদম। বেশি ঝঞ্ঝাট হয়নি। দেখতেই পাচ্ছ, এখানে মোমবাতি দেওয়ার জায়গা, এখানে ধূপকাঠি দেওয়ার জায়গা, মেন ঠাকুর মন্দির ওটা যেটা তোমাদের দেখালাম। ওখান থেকে ঠাকুর দেখে, ঠাকুর দর্শন করে, এইখানে কিন্তু মোমবাতি আর ধূপকাঠি দেওয়ার জায়গাটা। আর এই যে তোমরা দেখছো, এটা কিন্তু মেন হরিচাঁদ ঠাকুরের মন্দির। মন্দিরটা খুবই সুন্দর, একদম পরিষ্কার ছিল। আর যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে এই যে পুকুরটা দেখছো, তোমরা যারা গেছো অবশ্যই জানবে, এই পুকুরটা সুন্দরভাবে বাঁধানো ঘাট একদম। এখানে শুনেছি, কথিত আছে,
মানে এই পুকুরে স্নান করলে সব পাপ ধুয়ে যায়, মানে পুণ্যি অর্জন হয় যেটা মেন, কিন্তু জলটা খুবই নোংরা ছিল। তো যাই হোক, ঠাকুরের মন্দির সবাই এটাকে ইউজ করে, মেনলি যদি এটাকে একটু পরিষ্কার করে তাহলে ভালো হয়। তো যাই হোক, তারপরে আমরা সেখান থেকে আবার চলে গেলাম কুলপি মালাই খেতে, কারণ এটা কিন্তু একটা অন্যরকম জিনিস। ছোটবেলায় আমরা স্কুল থেকে ফেরার পথে এটা খেতাম, মেলায় কিন্তু এই জিনিসগুলো, গ্রামের মেলায় বিশেষ করে এগুলো ভীষণ ভালো লাগে খেতে। তো তারপরে আমি কাকিমার কাছে গেলাম, আর এই কাকিমার কাছে গিয়ে সুন্দর একটা ঝাল ঝাল ঘুগনি খেলাম, যে ঘুগনিটা খুব ভালো হয়েছিল। কাকিমা একদম বাড়িতে বানায় ঘুগনিটা, ভীষণ ভালো হয়েছিল খেতে। আমি ন্যাচারালি ঘুগনি খাই না, তবে কাকিমা এত সুন্দর মানে বানিয়েছিল কি বলবো। আমি আর লোভ সামলাতে পারলাম না, 2-3 চামচ খেয়েই ফেললাম। তারপরে যেটা দেখাবো সেটা দেখে তো তোমাদের এখনই জিভ দিয়ে জল পড়বে, কারণ জানি মেয়েরা এটা ভীষণ ভালোবাসো। দেখো, চালতা, তেঁতুল, কত ধরনের আচার, মানে কি বলবো, বিভিন্ন আচারের সম্ভার। আমি তো যে কোনো মেলাতে গিয়ে এরকম আচার খেয়ে থাকি, কিচ্ছু করার নেই, কারণ আচার দেখলে আমি ঠিক থাকতে পারি না। তা প্রথমে একটা চালতার আচার নিয়ে নিলাম, তারপর কাকুকে বললাম যা যা আচার আছে এখানে সব মিক্সড করে দাও আমাকে একটা বানিয়ে, মিক্স আচার খাবো। তো আচার টাচার খাওয়া হয়ে গেল। তারপরে তো চলে গেলাম ইয়াররিং এর দোকানে, সেখানে গিয়ে ইয়াররিং কিনলাম। প্রচুর আছে, বাড়িতে ধরছে না, তবুও আবার কিনেছি। কি করব, মেলায় গেলে মনেই হয় একটা দুটো কিনি, কিচ্ছু করার নেই। তো এটা সবাই তোমরা কিনে থাকো, সব মেয়েরাই, আমরা জানি। তো তারপর একটু চাবি রিং টুকটাক জিনিসপত্র কিনলাম, ভীষণ ভালো লাগলো। এত বড় মেলা ঘুরে মানে আমার খুবই ভালো লাগলো। এইবার আমার ফার্স্ট টাইম ঠাকুরনগর মেলা, তোমরা কিন্তু অবশ্যই যাবে। এই বছর না যেতে পারলেও নেক্সট ইয়ার যেও। তারপরে কিন্তু আমি বন্দুক নিয়ে একদম রেডি, বেলুন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গেছি, কারণ প্রত্যেক মেলাতে গিয়ে আমি এটা করি, আমার ভীষণ ভালো লাগে গান দিয়ে বেলুন ফাটাতে। তো যাই হোক বন্ধুরা, মেলা কিন্তু আমি ব্যাপকভাবে এনজয় করেছি, আমার খুব ভালো লেগেছে। 3 থেকে 4 ঘন্টা পুরো ঘুরেছি মেলাতে। তারপরে বাড়ির জন্য অনেক কিছু জিনিস এনেছিলাম, কারণ মেলাতে গেলেই আমি এটা আনি, আমার খুব ভালো লাগে। কাপ ডিশ এগুলো তো আছেই, নানান রকম জিনিস, হোম ডেকোরেশনের জিনিস আমি কিনতেই থাকি। এখানে মূর্তিগুলো দেখো, অসাধারণ সুন্দর। এগুলো আর আনতে পারিনি কারণ অনেক ভারী, জাস্ট দেখেছি। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই কিন্তু ঠাকুরনগর মেলায় তোমরা যেও নেক্সট ইয়ার, এই বছর আর হচ্ছে না। আর আজকে আর বেশি কিছু বলছি না, টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ভালো থেকো, গুড নাইট।